শুভ দুপুর বন্ধুরা। এখন আর গুড মর্নিং নেই, তাহলে ছোট্ট করে মিনি ব্লগে বুলবুল দি আবার এসে হাজির। বুলবুল দি রান্নাঘরে। তাহলে কি হবে দেখুন। আজকে বুলবুল দির বাড়ি কী হবে বলুন তো। এই যে এই আলুগুলো দেখে বুঝতে পারছেন। এই যে এই আলুটা কিসের জন্য দেখি বন্ধুরা, কমেন্টসে জানাও। আর বারবারই বলছি, এক হাতে মোবাইল ধরি, স্ট্যান্ড ফ্যান কিনতে পারিনি। স্ট্যান্ড ফ্যান আছে হয়তো, স্ট্যান্ড ফ্যান এইসব কিনতে পারিনি। তাই এই দেখো বন্ধুদের কাছে আলু কেটে রেখেছি, রসুন, পেঁয়াজ, এই যে তেজপাতা, এই যে টমেটো আর সাইড দিয়ে একটু দেখাচ্ছি দেখাচ্ছি দেখাচ্ছি। এই দেখো এইটা কি বলো তো, এখানে মিক্সিতে মশলাটা করবো বলে সব মশলাটা করে আবার তোমাদের সাথে ফিরে আসবো। তাহলে আগে একটুখানি এই দেখিয়ে দিই। এই যে মশলাটা, এই যে পেঁয়াজটা, রসুনটা বন্ধুরা দিয়ে, এই যে বাটা বাটা একটু নেড়ে ঠেড়ে যায় বন্ধুরা। আর এইটা এই যে মাংসটা ম্যারিনেট করা রয়েছে, এখনও মাখাইনি, সুন্দর করে মাখাবো। এর মধ্যে অনেক কিছু দিতে হবে। হ্যাঁ, একটু আলুটা আগে ভেজে নিই, একটুখানি আলুটা ভেজে নিই। দাঁড়াও একটুখানি, ইয়ে আছে, হলুদ আছে, একটু হলুদ আর ইয়ে দিয়ে আলুটা একটু একটু ক্যামেরাটা সরে যায়। যে আলুটা ভেজে, এই যে আলুটা দিয়ে দিলাম, ওটা ভেজে। বুলবুলির বাড়ি আজকে চিকনের ঝোল। আলুটা ভেজে একটু তুলে রাখবো, একটু চিকন, এই যে চিকনের ঝোল হচ্ছে, বুঝেছো? কষা কষা লাল লাল চিকেন হবে। হ্যাঁ, তাহলে আলুটা তখন ভাজা হোক। এর মধ্যে একটু তেজপাতাটা দিয়ে দিই। এই যে তেজপাতাটা দিয়ে একটু বেশি করে তেজপাতা দিলাম, আর একটু পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে। হ্যাঁ, এই যে পেঁয়াজটা এরকম বুলবুল দিয়ে এরকম করেই রান্না করে। একটুখানি এটা একটু জিরি জিরি করে পেঁয়াজটা এরকম একটু হাতিয়ে ইয়ে করে নেবেন। আর দুপুরবেলা যখন বুলবুলদি খাবে, আজকে বুলবুলদির হাজবেন্ড বাড়ি আছে, হাজবেন্ডকে বলবে বুলবুলদি খাবে। আমার তো অনেক কাজ, আমার একটু তাড়াতাড়ি করতে হয়, যোগায় যেতে হয় না, সেই জন্য একটু তাড়াতাড়ি পেঁয়াজটা দিয়ে আলুটা দিয়ে ভাজা হোক। এই মশলাটা, ম্যাজিক মশলাটা বেটে চিকেনের পিসগুলো দেখাই। ও হো হো, বুঝেছেন, খাসির মাংসের মতন একেবারে। ও হো হো, আরে কোন পোলট্রিতে ছিলি রে বাবু। এই যে একটু মেখে নিই, মেখে নিয়ে মশলাটা, ম্যাজিক মশলাটা করে নিয়ে আসি। বুলবুল দিয়ে যে একটুখানি তেল আর ইয়ে দিয়ে মেখে রাখলো, এটা একটু পরেই ফিরে আসছে বুলবুল দি। মাংসটা তখন দেখতে থাকুন, তখন দেখতে থাকুন, বুলবুল দি আসছে। এই যে আলুটা ভাজা হচ্ছে, আলুটা ভাজা প্রায় আপনাদের সাথে আবার পরে দেখানোর জন্য ফিরে এলাম ক্যামেরার সামনে। আর এই যে টমেটোটা না একটু, এই যে আমি বীজ খাই না, বীজ খাওয়া এখন খুব খারাপ, তাই বড় এরকম ছাঁকনি থাকলে টমেটোটা এই দেখুন এরকম করে নিয়ে এই মধ্যে দিয়ে দেবেন। দেওয়ার ফলে কী হলো, এই দেখুন বীজগুলো সব আপনার এই যে ছাঁকনিতে ফেলে দেওয়া। আর এই দেখুন রসটা কিন্তু এর মধ্যে চলে গেছে বন্ধুরা। তাই এই যে রসটা, জুসটা তো খুব, আর এই যে ভাত হয়ে গেছে, আজকে আর সেরকম কিছু রান্না হবে না। আর কালকের কচুরলতি আছে চিংড়ি মাছ দিয়ে। এই যে একটু দেখিয়ে দিই বন্ধুরা একটু অপেক্ষা করো। এই যে চিংড়ি, দেখো বড় বড় চিংড়ি দেখা যাচ্ছে, চিংড়ি দিয়ে কচুরলতি আছে। হ্যাঁ, তাই এবারে এই যে মাংসটা এর মধ্যে সব দিয়ে, এদিকে আলুটা ভাজা হচ্ছে, একটু মাখিয়ে নিই মাংসটা। মাখাতেই তো ঝোল পড়ে যাচ্ছে। ও হো হো, এই যে মাংসটা আমি চিকেন এরকম করেই মাংস। ও এটা চিকেন না, এটা মুরগি, এটা চিকেন না দাদা, এটা মুরগি। সে একটা দিদি নাম্বার মানে একটা বাচ্চা এসেছিলো, বলছিল যে এই যে ঢেলে দিলাম,
এরকম আলু, আমি না আলু পেঁয়াজ এরকম করে ভেজে বন্ধুরা, আর এই যে আলুর সাথে একেবারে চিকেন, হ্যাঁ মুরগি সব একেবারে, না চিকেন না মুরগি। একটা বাচ্চাকে বলেছিল রচনা দিকে তো অনেকেই চেনেন, মানে পৃথিবী জুড়েই ওনার নাম। তা এবার বলেছিল যে তুমি কি খেতে ভালোবাসো, চিকেন না? বলছে না আমি মুরগির মাংস খেতে ভালোবাসি। তাই এটা চিকেন না, এটা মুরগির মাংস রান্না হচ্ছে বন্ধুরা। তাহলে ও বাবা, এবার উল্টিয়ে যাচ্ছে, এক হাতে ক্যামেরা ধরা তো বন্ধুরা, খুব খারাপ। স্ট্যান্ড থাকলে স্ট্যান্ডটার মধ্যে টেবিল করে নেওয়া যায়। তাহলে পরে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে দেবো, মিনি ব্লগে দেখতে পারবেন। একটু হাত টাত ধুয়ে মশলার জল টল দিয়ে পরে যখন নামাবো হয়ে যাবে, তখন পুরো রেডি আর একবার দেখাবো। তাহলে টাটা।